এয়ারপোর্ট থেকে মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে কিভাবে গেলাম এবং আমাদের স্পিড বোট জার্নিটা কেমন ছিল তা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এয়ারপোর্টের ভিতর থেকে একটু লেট করে বের হওয়ার কারণে আমরা বোট মিস করে ফেলি। এর মধ্যে আমরা কিছু সময় পাই, এর মধ্যে আমরা কিছু ফটো বা ভিডিও সেশন করে ফেলি। এর মধ্যে আমাদের বোট এসে পড়ে এবং আমরা সবাই বোটের মধ্যে এক এক করে উঠে পড়ি। এর মধ্যে আমাদের 1 আওয়ারের মতো লেট হয়ে গিয়েছিল। তো বোট ফিল আপ হয়ে গেলে নির্ধারিত সময় বোট ছেড়ে দেয়। এটা ছিল আমার ফার্স্ট টাইম স্পিড বোট এক্সপিরিয়েন্স। আমি এক্সাইটেড ছিলাম, আবার অনেকটা ভয়ও পাচ্ছিলাম। তাই বলে ভয়কে তো অবশ্যই জয় করতেই হবে। আমার ভয় পাওয়া দেখে আমার বোনরা ওদিকে খুব মজা নিচ্ছিল আর আশেপাশের লোকদের দিকে তাকাতে বলছিল যাতে আমি ভয় না পাই, আর বুঝাচ্ছিল দেখ ওরা কি সুন্দর মজা নিতে নিতে যায় আর তুই ভয় পাচ্ছিস। বাদ দিয়ে সমুদ্রের সৌন্দর্যের কথা বলি। মাছ পথে যেতে যেতে পানির রঙের সৌন্দর্যটাও যেন আরো দ্বিগুণভাবে বেড়ে যায়। এত পরিমাণ বাতাস ছিল যে আমি চোখটা মেলে ঠিকমতো তাকাতেও পারছিলাম না। স্পিড বোটটাও ছিল, খুব দোলাচ্ছিল আর মনে মনে আমিও দোয়া পড়ছিলাম। আসলে পানির রাস্তা আমার কাছে খুবই ভয়ানক মনে হয়, কিন্তু এক্সপিরিয়েন্সটা ছিল অন্যরকম সুন্দর। মাফুসি যাওয়ার পথে স্পিড বোট থেকে আমরা আরো ছোট বড় অনেক আইল্যান্ডও দেখতে পেয়েছিলাম। এই যে বলতে বলতে আমরা আমাদের মাফুসি আইল্যান্ডেও চলে আসি। মাফুসি আইল্যান্ডে পৌঁছাতে প্রায় আমাদের 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগে যায়। সব থেকে জনপ্রিয় একটি আইল্যান্ডই হচ্ছে মাফুসি আইল্যান্ড। এখানে অনেক লোক মোটামুটি বসবাস করে অন্যান্য আইল্যান্ডের তুলনায়। এরই মধ্যে আমরা বোট থেকে নেমে যাই এবং আমাদের লাগেজগুলো বোট থেকে নামিয়ে গাড়িতে উঠানো হয়। থেকে হোটেলে আসতে আমাদের প্রায় 15 মিনিট সময় লেগে যায় এবং প্রচণ্ড রোদ হওয়ার কারণে আমাদের খুব কষ্ট করতে হয়। আমরা খুবই টায়ার্ড হচ্ছিলাম এবং আমাদের খালি না হওয়ার কারণে আমাদের হাফ অ্যান আওয়ার ওয়েট করতে হয়। রিসেপশনে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় এবং ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এবং বাইরের কিছু ভিডিও নিচ্ছিলাম। এখানে বলে নেই আমাদের হোটেলের নাম ছিল আইকম ম্যারিনা। আমরা আমাদের রুম পেয়ে যাই এবং আমরা আমাদের রুমে চলে যাই। আমি তো রুম ট্যুরের একটা ভিডিও করে নেই। রুমের ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। প্রথমেই আমি আমার ওয়াশরুমের ভিডিওটা করে নেই। আসলে ওয়াশরুম পরিষ্কার থাকলে সব কিছুই মোটামুটি ভালোই থাকে, তাই আমি সবার প্রথমে সব জায়গায় গেলে ওয়াশরুমটাই আগে প্রথমে চেক করে নেই। আর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল এবং কমেড এবং শাওয়ারের জায়গাটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে এই জিনিসটা মোটামুটি ভালো লেগেছে। আসলে একটি রুমে যা যা প্রয়োজন হয়, পানি, বোতল, কফি, কেটলি, ওভেন, টিভি সবই ছিল। আসলে আমাদের ওই রুমটার জন্য বাংলাদেশি টাকায় ভাড়া পড়েছিল প্রায় 15,000 টাকা। অতিরিক্ত টায়ার্ড হওয়ার কারণে যেই আমি বিছানার মধ্যে শুয়ে পড়ি, যার জন্য বিছানাটা ছিল একটু অগোছালো। তারপরে আমরা বিছানার মধ্যে শুয়ে একটু দেখে নিই আসলে বিছানাটা ঠিক আছিল কিনা। বারান্দা থেকে সমুদ্রের ভিউ দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। বারান্দার থাই এবং পর্দা খোলার সাথে সাথে যে একটা ভিউ দেখা গেছে, উফ, জাস্ট ওয়াও, অসাধারণ, সুবহানাল্লাহ। আসলে এরকম ভিউ দেখার জন্য হলো মালদ্বীপস আসা দরকার। আমার কাছে মনে হয় যারা সমুদ্রপ্রেমী তাদের একবার হলেও এখানে আসা প্রয়োজন। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে তা চোখে না দেখলে বোঝা যায় না। উপর থেকে এই ভিউ দেখার পরে আমার যে একটা টায়ার্ডনেস, ক্লান্তি ছিল তা আমার এক নিমিষেই সব কেটে যায় এবং আমি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে নিশ্চুপভাবে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করতে থাকি। আসলে মহান রব্বুল আলামিন যে কত সুন্দর সৃষ্টি তা একমাত্র এখানে আসলেই বোঝা যায়। মাফুসি থেকে কিভাবে গুল্লি আইল্যান্ডে গেলাম তা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সো এবারের মতো শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।